মানতে হবে আমাদের দাবি মানতে হবে চলবে না এই কলেজে চাঁদাবাজি এই কলেজে দালালি চলবে না এই কলেজে চাঁদাবাজি মানতে হবে আমাদের দাবি এই কলেজে চাঁদাবাজি চলবে না এই কলেজে দাঙ্গাবাজি চলবে না আমাদের নতুন প্রিন্সিপাল আসার পরে প্রথম শুনছিলাম কলেজের শিক্ষার মান উন্নয়ন, কলেজের পরিবেশ, কলেজের অবকাঠামো, ক্লাস হইতে শুরু করে মোটামুটি সব কিছুর একটু উন্নয়ন হয়েছে। কিন্তু আমি নিজে কলেজে এসে এটার সম্পূর্ণ চিত্রটা ভুল দেখলাম। ভুল কেন দেখলাম? যদি 310 জন ছাত্র পরীক্ষা দেয়, টেস্ট পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 12 জন কীভাবে পাশ করে? আর আরেকটা শুনছি আমাদের প্রিন্সিপাল স্যারে যে সাবজেক্টটা নেয়, যে বিষয়টা উনি ক্লাস করায়, সেই বিষয়টা তাহলে মাত্র 4 জন নাকি পাশ করছে। তাহলে 2 জন পাশ করছে। তাহলে এই কলেজের শিক্ষার মানটা কেমন বা বর্তমান পড়াশোনা কেমন হচ্ছে? এই যারা ফেল করছে তাদের থেকে জামানত নামক প্রতি বিষয় 500 টাকা করে উনি টাকা নিচ্ছে। তাহলে এই জামানতটা কিসের? আবার উনি জামানতের নামে উনি একটা শিক্ষকদের ছাত্রদের পরিবার থেকে একটা লিখিত অভিযোগ নিচ্ছে। তার পাশাপাশি উনি প্রতি বিষয় 500 টাকা করে নিচ্ছে। এখন যাদেরকে 4 বিষয় ফেল করেছে, 5 বিষয় ফেল করেছে, 2500 টাকা করে দেওয়া লাগতেছে। এটা হচ্ছে ফর্ম ফিল আপের বাইরে। তো তাহলে যদি 300 পোলাপাইন ফেল করে, আপনারা হিসাব করেন কত টাকা। তো এই ছেলে এখানে অনেক পরিবার আছে, খেটে খাওয়া পরিবার, দিনমজুরের সন্তান, তাহলে ওরা এত টাকা আনবে কত? ওদের আন্দোলনটা যৌক্তিক। আমি প্রিন্সিপাল স্যারের সাথে সেদিন এসে কথা বলছি। আমি বলছি স্যার দেখেন, যদি ফেল করতো তাহলে এতজন তো এভাবে ফেল করে না। মানলাম কেউ না কেউ পড়াশোনা করে নাই, কারো পড়াশোনা খারাপ, যার কারণে ফেল করছে, এতজন তো ফেল করতো না। যার কারণে আসলে প্রত্যেকটা ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ডিগ্রিতে উনি কি করছে? বাধ্যতামূলক কোচিং চালু করছে। রমজানের মধ্যে উনি কোচিং চালাইছে। কোচিং নামে উনি টাকা নিয়েছে। কোচিং করলেও টাকা দিতে হয়েছে 300 টাকা প্রত্যেকজনকে, কোচিং না করলেও টাকা দিতে হয়েছে। তার পাশাপাশি উনি এই যে পোলাপাইন থেকে জামানতের নামে যে টাকাটা নিচ্ছে, সারা বাংলাদেশের এমন কোন কলেজ আছে, সরকারি কলেজ আছে, যেই কলেজে জামানতের নামে ছাত্রদের থেকে টাকা নেওয়া হয়? এটা তো আমি মনে করি 100% এটা একটা দুর্নীতি। প্রিন্সিপালের কাছে আমি যখন জানতে চাইছি, আমি বললাম যে আপনি যদি কলেজের নিয়ম কারণ শিখাইতে যান, আপনি প্রিন্সিপাল, ঠিক আছে, আমরা ছাত্র, আপনি আমাদের থেকে অনেক বেশি জানেন। তারপরে আমরা যেহেতু কলেজে দীর্ঘদিন ছিলাম, আমরা কলেজে রাজনীতি করেছি, কলেজে পড়াশোনা করেছি, সেই সুবাদে আমরাও কিছু না কিছু জানি। আপনি যদি নিয়ম কারণ শিখান, এইসব নিয়ম কারণের কোনোটাই নিয়ম কারণের মধ্যে পড়ে না। যে আপনি জামানতের নামে টাকা নিচ্ছেন, তারপরে কোচিংয়ের নামে পোলাপান থেকে টাকা নিচ্ছেন, পড়লেও টাকা দিতে হবে, না পড়লেও টাকা দিতে হবে। কলেজে যদি কোনো ভর্তি বা ফর্ম ফিল আপের সময় আসে, তখন আপনাকে সেই টাকা না দিলে ভর্তি ফর্ম ফিল আপ হয় না। তাহলে এগুলো তো সম্পূর্ণ অবৈধ। তারপরে উনি মাসিক পরীক্ষা নিয়ে সেখান থেকে টাকা নিত। এই যে এখন আবার যারা ফেল করছে, তাদের 300 টাকা করে পরীক্ষার ফি নিচ্ছে, 500 টাকা করে পরীক্ষার ফি নিচ্ছে। এরপরে এই যে এই 500 টাকার বাইরে প্রত্যেক বিষয় 500 টাকা করে জামানত নিচ্ছে। জামানতটা কিসের? উনি এটা কি ব্যাংক? এটা কি উনি কি সুদের টাকা নিচ্ছে? আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।